আল্লাহ পাক আয়াতের মধ্যে বলেন, ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক। আল্লাহ পাক বলেন, ও নবী, বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক, বাল্লিগ মা উনজিলা ইলাইক। আল্লাহ পাক বলেন, ইয়া আইয়ুহার রাসূল, ও আমার নবী, বাল্লিগ, আপনি পৌঁছায় দেন, মা উনজিলা ইলাইকা মির রাব্বিক, আপনার রব থেকে যা কিছু নাজিল করা হয়েছে আপনার উপরে, সেগুলা আপনি মানব জাতির কাছে পৌঁছায় দেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক পরে বলেন, আপনি চিন্তা করতেছেন, ওয়া ইল্লাম তাফআল ফামা বাল্লাগতা রিসালাতা, আমি আল্লাহ যা আপনার উপর নাজিল করেছি এগুলা আপনি মানুষের কাছে পৌঁছায় দিবেন। আর যদি পৌঁছায় না দেন তাহলে আমার দায়িত্ব আপনি আদায় করতে পারলেন না। যদি না পৌঁছায় দেন তাহলে আমার দায়িত্ব আমার দায়িত্ব আদায় করতে পারলেন না কেন? আপনি চিন্তা করেন, আমি যা আপনার উপর নাজিল করেছি এগুলো যদি আপনি মানুষের কাছে পৌঁছাইতে যান, মানুষ আপনাকে কষ্ট দিবে, মানুষ আপনাকে শহীদ করবে, মানুষ আপনাকে এলাকা থেকে দেশান্তরিত করে দিবে, এগুলার টেনশন আপনার করার দরকার নাই। আপনি আমার দায়িত্বটা মানুষের কাছে পৌঁছায় দেন, মানুষের অনিষ্ট থেকে আমি আল্লাহ আপনাকে হেফাজত করব। আল্লাহু ইয়াসিমুকা মিনান নাস, মানুষের অনিষ্ট থেকে নবীকে হেফাজত করবেন কে? আল্লাহ। এই জন্য নবীজি বলেন, ইয়া বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়া, আমি আল্লাহর দ্বীনের দাওয়াত যারা পাই নাই তাদের কাছে আমার এই জিম্মাদারিটা উম্মতের কাছে, তোমাদের কাছে ন্যস্ত করলাম, তোমরা আনেওয়ালা উম্মতের কাছে আল্লাহর দ্বীনটাকে পৌঁছায়া দিবা। বলেন সুবহানাল্লাহ। ও বাজান, এমন একজন নবীকে আল্লাহ পাক জমিনের মধ্যে প্রেরণ করছেন, যেই নবী মানব জাতিকে আল্লাহর দ্বীনের জন্য, আল্লাহর দ্বীনের দাওয়াতের মেহনতের জন্য আল্লাহু আকবার নির্বাচন করছেন। আল্লাহু আকবার। যেই নবীর শরীরের রক্তটা আল্লাহ পাক পবিত্র করে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। এমন একজন নবীকে আল্লাহ পাক আমাদের জন্য প্রেরণ করছেন, যেই নবীর শরীর থেকে গাম বাহির হলে আল্লাহ পাক মিশকের গ্রাম বাহির করে দিয়েছে। এমন একজন রাসূলকে আল্লাহ পাক আমাদের জন্য প্রেরণ করছে। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহু আকবার রাস্তা দিয়ে হাঁটছে তো মিশকের গ্রাম বাহির করে দিয়েছে। এমন একজন নবীকে আল্লাহ পাক আমাদের জন্য প্রেরণ করছে। আমার রাসূল প্রস্রাব করলে প্রস্রাব থেকে আল্লাহু আকবার পেশাব থেকে মিশকের গ্রাম বাহির করে দিয়েছে। এমন একজন রাসূলকে আল্লাহ পাক আমাদের জন্য প্রেরণ করছে। নবীজি পায়খানা করলে পায়খানাটাকে মাটি এইভাবে চাপ দিয়ে গিলে ফেলছে। ও মুসলমান, এমন একজন রাসূলকে আল্লাহ পাক আমাদের জন্য প্রেরণ করছে। আমার রাসূল থুতু নিক্ষেপ করলে আল্লাহ পাক থুতু দিয়ে মিশকের গ্রাম বাহির করে দিয়েছে। এমন রাসূলকে আল্লাহ পাক আমাদের জন্য প্রেরণ করছে, যেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর দ্বীনের দাওয়াত দিতে যায় আল্লাহু আকবার রক্ত পড়ছে। আল্লাহ পাক রাসূলের রক্তটাকে মাটিতে পড়তে দেন নাই। এমন একজন রাসূলকে আল্লাহ পাক আমাদের জন্য প্রেরণ করছে, যেই রাসূল আল্লাহু আকবার পায়ের পাতা থেকে চুলের আগ পর্যন্ত আপাত মস্তক শরীরটাকে আল্লাহ পাক পবিত্র করে বানিয়েছে। আর একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ? আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ? নবীর শরীরের রক্ত মুবারক, আপনার শরীরের রক্ত নাপাক, আপনার শরীরের রক্তটা নাপাক, আমার শরীরের রক্ত নাপাক। হাবিবে কিবরিয়াকে আল্লাহ পাক জমিনের মধ্যে প্রেরণ করছেন, নবীর পুরা শরীরের রক্তটাকে আল্লাহ পবিত্র করে দিয়েছেন। নবীর রক্ত মুবারক কেউ যদি পান করছে, আল্লাহু আকবার, এই শরীরটাকে, নবীর রক্ত কেউ যদি পান করছে, জাহান্নামের জন্য সেই শরীরটাকে আল্লাহ হারাম করে দিয়েছে।
এমন একজন রাসূলকে আল্লাহ আমাদের জন্য প্রেরণ করছে। ও মুসলমান, এমন একজন রাসূল আমাদের জন্য আল্লাহ পাক প্রেরণ করছে। তায়েফের ময়দানে হাবিবে কিবরিয়া দাওয়াতের জন্য গিয়েছে। আল্লাহু আকবার, শরীর থেকে পাথর মারতে মারতে শরীর থেকে রক্ত ঝরাইছে। ও মুসলমান, বলতেছিলাম আল্লাহর হাবিবের রক্তটা এমন পবিত্র ছিল। হযরতে সরওয়ারে দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আল্লাহু আকবার শরীরের মধ্যে ব্যথা হয়েছে। হযরতে ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা করে আল্লাহর হাবিবের শরীর মোবারকের মধ্যে সিঙ্গা লাগানোর পরে পচা যেই রক্তটা বাহির হয়েছে, এই রক্তটা হযরতে ওয়াক্কাসের হাতে দিয়ে বললেন, ও ওয়াক্কাস, এমন একটা জায়গাতে আমার রক্তটা ডাবায়া পুতায়া রাখবা, গাড়িয়া রাখবা, যাতে হিংস্র প্রাণী তো দূরের কথা, একটা পিপিলিকা যেন আমার রক্তকে স্পর্শ করতে না পারে। বলেন না সুবহানাল্লাহ। এমন পবিত্র রক্ত ছিল। হযরত ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর হাবিবের রক্ত মোবারকটা হাতে নিয়ে পিএইচডি করতে আরম্ভ করছে। আড়ালে চলে গেছে। অবস্থা কেমন হয়েছে? সুবহানাল্লাহ বলার জন্য রেডি? দিলটারে নরম করে দেন। তার আগে সবাই জবান খুলে আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। আরেকটু জোরে বলেন না আল্লাহু আকবার। জোরে জবান খুলে বলেন না আল্লাহু আকবার। মুসলমান ভাইরা রে আমার, সরওয়ারে দু আলম নবীজি রাহমাতুল লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর মুসলমান নবীজির শরীর মুবারকের মধ্যে যখন সিঙ্গা লাগাইছে, এর মুসলমান অনেক সময় মানুষের শরীরে ব্যথা হইলে বাদিয়ানীদেরকে দিয়া সিঙ্গা লাগায়। আল্লাহু আকবার। নবীজি রাহমাতুল লিল আলামিনের শরীরের মধ্যে সিঙ্গা লাগাইছে। লক্ষ্য করে দেখা যায় নবীর শরীর মুবারক থেকে যে রক্তটা বাহির হয়েছে, ব্যথাজনিত রক্তটা বাহির হয়েছে, আল্লাহ নবী গো রাহমাতুল লিল আলামিন এই রক্তটা হযরত ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতের মধ্যে দিয়া দিছে। মুসলমান ভাইরা রে আমার, আল্লাহর নবী ডাক দিয়ে বলেন, ওয়াক্কাস, আমার রক্তটা তোমার হাতের মধ্যে দিলাম, এমন একটা জায়গার মধ্যে রাখবা যে জায়গার মধ্যে পিপিলিকা না দেখতে পারে, হিংস্র প্রাণী যেন মুখ না দিতে পারে। এর মুসলমান হযরতে ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর থেকে রক্ত মুবারকটা নিয়া আল্লাহু আকবার আড়ালে চলে গেছে। আড়ালে যায়া নিজে গবেষণা করতে আরম্ভ করেছে, পিএইচডি করতে আরম্ভ করেছে। হযরত ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, লাউলা কালামা খালাকতুল আফলাক, এমন একজন পয়গম্বর আল্লাহ পাক জমিনের মধ্যে পাঠাইছে, এমন একজন নবীকে আমাদের জন্য জমিনে আল্লাহর দ্বীনের দাওয়াত দিয়ে জমিনের মধ্যে প্রেরণ করেছে। মুসলমান ভাইরা রে আমার, ওয়াক্কাস ডাক দিয়ে বলে, আল্লাহর নবীর রক্তটারে মাটির মধ্যে রাখলে পিপিলিকা মুখ দিতে পারে। নবীর রক্তটা হিংস্র প্রাণী আশ্রয় নবীর রক্তটারে এইভাবে নষ্ট করতে পারে। নবীর রক্তটা মাটির মধ্যে রাখলে নিরাপদে থাকবে না। এর চাইতে ভালো নবীর রক্ত মুবারক আমার পেটের মধ্যে দিয়ে রাখলে নিরাপদে থাকবে। এর মুসলমান এই কথা বলে হযরত ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ নবীজি রাহমাতুল লিল আলামিনের রক্ত মুবারকটাকে মুখের মধ্যে দিয়া আল্লাহু আকবার পান করে পেটের মধ্যে ফালাইয়া দিছে। জবান খুলে বলেন সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা রে আমার, আল্লাহ নবীর রক্তটার পান করার পর আল্লাহ নবীর সামনে আগমন করছে। নবীজির সামনে যায় হযরত ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু সুন্দর করে দাঁড়াইছে। গিরে মুসলমান, আল্লাহ নবী জিজ্ঞেস করলেন, ওয়াক্কাস রে, আমার রক্তটা তোমার হাতের মধ্যে দিয়েছি, কোথায় রাখছো? তাড়াতাড়ি করে বলো। হযরত ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবী গো, এমন একটা জায়গাতে রাখছি যেই জায়গাতে রাখলে হিংস্র প্রাণী তো দূরের কথা, পিপিলিকাও আপনার রক্তকে স্পর্শ করতে পারবে না। নবী
নবীজি রাহমাতুল লিল আলামিন বলেন, ওয়াক্কাস রে তাড়াতাড়ি করে বলো কোন জায়গার মধ্যে রাখছো। হযরত ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবী গো আমারে আপনি মজবুর করবেন না, নবী গো আমারে আপনি বেশি প্রেসার দিয়েন না, আল্লাহু আকবার দিলে আমাকে সত্যটা বলতে হবে। মুসলমান ভাইরা রে আমার, আল্লাহর নবী এই কথা বলার পর হযরত ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা ঘুরে বলেন, হে ওয়াক্কাস শুনো, কোথায় রাখছো তাড়াতাড়ি করে বলো। এর মুসলমান ওয়াক্কাসকে মজবুর করার কারণে হযরত ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা বলেন, নবী গো চেয়েছিলাম আপনাকে রক্তের কথাটা বলবো না, কিন্তু আপনাকে আমাকে মজবুর করছেন, না বলে আর পারলাম না। ভুল হইছে না শুদ্ধ হইছে জানি না, আল্লাহর নবী গো ভুল হইছে কিনা সত্য হইছে সেটা জানি না। নবী বলেন, কি হইছে বলো। হযরত ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আপনার রক্তটা আমার হাতের মধ্যে দেওয়ার পর আমি চিন্তা ফিকির করছি, আপনার রক্তকে মাটির মধ্যে রাখলে মাটি এটা হেফাজত করতে পারবে না। আল্লাহু আকবার, চিন্তা ফিকির করে আপনার রক্তটারে আমি পান করে ফেলছি। নবী গো যদি বিয়াদবি হয় আপনি আমারে maaf করে দিবেন। নবী গো আপনার রক্তটা মাটিতে রাখবে এটা আমি বরদাস্ত করতে পারি না। মুসলমান ভাইরা রে আমার, আল্লাহর নবী ডাক দিয়ে বলেন, ওয়াক্কাস এটা তুমি কি করলা? আমার রক্তটা তুমি পান করে ফেললাম। রে ওয়াক্কাস শুনো, এটা তুমি কি করছো? আল্লাহ হযরত ওয়াক্কাস চোখের পানি ছেড়ে বলে, নবী গো কি করছি? আপনার রক্তটারে তো শুধু আমি পান করছি। নবী বলেন, ওয়াক্কাস রে আমার শরীরের রক্তটা যার শরীরে প্রবেশ করছে আল্লাহ পাক জাহান্নামের আগুন সেই শরীরটার জন্য হারাম করে দিয়েছে। জবান খুলে বলেন না সুবহানাল্লাহ। এত আস্তে আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা রে আমার, হযরত ওয়াক্কাস এই কথা বলার পর আল্লাহর নবী বলেন, ওয়াক্কাস আমার শরীরের রক্ত যার শরীরে প্রবেশ করছে আল্লাহ পাক সেই শরীর তার জাহান্নামের জন্য হারাম করে দিয়েছে। এর মুসলমান কত পবিত্র রক্ত জানেন তো, কেমন দামি রক্ত জানেন তো। এর মুসলমান আল্লাহ নবীর দ্বীনের জিম্মাদারি দিয়া আল্লাহ পাক আমার রাসূলকে যখন জমিনের মধ্যে পাঠাইছে, নবীজি লম্বা কথা বলার সময় নাই। আল্লাহ নবী মক্কার জমিনে ছিলেন আল আমিন, আল্লাহ নবী মক্কার জমিনের মধ্যে ছিলেন আমানতদার, আল্লাহ নবী মক্কার জমিনের মধ্যে ছিলেন দিয়ানতদার। আল্লাহ নবীর মতন আমানতদার মক্কা মদিনার জমিনে একটা মানুষও ছিল না। আল্লাহু আকবার। মানুষ যদি টাকা পয়সা বেশি হইতো আল্লাহর হাবিবের কাছে আমানত রাখতো। নবীজি যেই মুহূর্তে মক্কার মানুষদেরকে আল্লাহর দিকে দাওয়াত দিতে আরম্ভ করছে, আইয়ুহান নাস আল্লাহ তা'বুদু ইল্লাল্লাহ, দুনিয়ার কোন মাখলুকের গোলামি করা যাবে না, সূর্যের গোলামি করা যাবে না, আগুনের গোলামি করা যাবে না, মূর্তির পূজা করা যাবে না, বটগাছের পূজা করা যাবে না, সূর্যের পূজা করা যাবে না, তাহলে এইভাবে আল্লাহু আকবার তারকার গোলামি করা যাবে না। এর মুসলমান যুবকের দল, ও দিনাজপুরের মুসলমান যুবক, জীবনের সর্বোচ্চ আওয়াজ করে বলো, দুনিয়ার সব কিছুর গোলামি বাদ দিয়ে মুসলমান যার গোলামি করেন তিনি হলেন কে? মুসলমান ভাইরা রে আমার, আল্লাহ নবী যখন আল্লাহর পক্ষ থেকে দ্বীনের দাওয়াত নিয়ে 40 বছর পর মক্কার মানুষদেরকে দাওয়াত দেয়, মক্কার মানুষগুলা নবীজিকে পাগল বলতে আরম্ভ করছে, বলে ইয়ে তো মুহাম্মদ, মুহাম্মদ তো মজনুন হয়ে গেছে, মুহাম্মদ পাগল হয়ে গেছে। আল্লাহু আকবার। নবীজি রাস্তা দিয়ে হাঁটলে মক্কার বকাটগুলা নবীজির শরীর মুবারকের মধ্যে থুতু নিক্ষেপ করে। এর মুসলমান, যেই শরীরের মধ্যে মশা মাছি বসা আল্লাহ হারাম করে দিয়েছে,
নবীজিকে থুতু মারে, নবী রাস্তা দিয়ে হাঁটলে পচা পানি নবীজির শরীরের মধ্যে এইভাবে ডালিয়া দিছে। এর মুসলমান, লম্বা কথা, নবীজি আর মক্কার জমিনে থাকতে পারলেন না। নবী চিন্তা করতেছেন, আল্লাহ পাক যে দ্বীনের জিম্মাদারি দিয়ে আমার জমিনের মধ্যে প্রেরণ করছে, আল্লাহ যা আমার উপরে নাযিল করেছে এগুলা পৌঁছানোর জন্য আল্লাহ হুকুম করছে। মক্কার মানুষদেরকে বললাম, মক্কার মুশরিকেরা আমার কথাটার শ্রবণ করলো না। নবীজি হাজার বুকের ব্যথা নিয়া, বুকে ব্যথা নিয়া নবীজি মনে মনে ভাবতে আরম্ভ করেছে, যদি আমার নানার দেশ তায়েফের ময়দানে যায়, তায়েফের মানুষগুলো হয়তো আমার ডাকে সাড়া দিতে পারে। এ মুসলমান, আল্লাহর নবী বুকের ব্যথা নিয়ে তায়েফের ময়দানে চলে গেছে। তায়েফের ময়দানে যাওয়ার পর নবী বলতেছে, হয়তো আমার মামার গোষ্ঠী থেকে কেউ ইসলাম কবুল করবে, নানার গোষ্ঠী থেকে কেউ ইসলাম কবুল করবে, নানার বন্ধু নানা হবে, উনি হয়তো ইসলাম কবুল করতে পারে, হয়তো আমার মামাতো ভাইয়েরা ইসলাম কবুল করতে পারে। মুসলমান ভাইরা রে আমার, বুকে অনেক বড় আশা, আল্লাহর দ্বীনের জিম্মাদারি আদায় করার জন্য তায়েফের ময়দানে নবী যখন চলে গেছে। মুসলমান, তায়েফের ময়দানে যাওয়ার পর নবী যখন দাওয়াতের কাজ করতে আরম্ভ করেছে, নবী যখন দাওয়াত দিতে আরম্ভ করছে, ও মামার দেশের লোক, ও নানার দেশের লোক, তোমাদের কাছে আল্লাহ পাক আমার একটা জিম্মাদারি দিয়ে পাঠাইছে, তোমরা যে জাহান্নামের দিকে ঝুঁকতেছো, কালকে আমাদের ময়দানে আল্লাহর আদালতে তোমাদেরকে দাঁড়াইতে হবে। তোমরা যে বুতের গোলামি করো, 360টা দেবতার গোলামি করো, দুনিয়ার কোন মাখলুকের গোলামি করা যাবে না। তোমরা নিজে বানায়া এটার গোলামি তোমরা করো, আল্লাহর আদালতে কি জবাব দিবে? এর মুসলমান, তোমরা এক আল্লাহর গোলামের দিকে মাথাটা ঝুঁকায়া দাও। এই কথা বলার পর লক্ষ্য করে দেখা যায় মক্কার মুশরিকের দল, আল্লাহু আকবার, তায়েফের দল, তায়েফের মুশরিক গুলা 3টা ভাগে বিভক্ত হয়ে গেছে। 3টা বলার সময় নাই, একটা ভাগের কথা আপনাদের সামনে পেশ করতে চাই। একটা গ্রুপ আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীর মুবারকের মধ্যে দ্বীনের দাওয়াত দেওয়ার জন্য পাথর মারতে আরম্ভ করেছে। হযরতে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আল্লাহর নবীর সাথে ছিলেন। নবীজিকে যখন পাথর মারে, হযরতে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা নবীজির সাথে ছিলেন। এমন ভাবে পাথর মারে, পাথরগুলা আল্লাহর নবীর শরীর মুবারকের মধ্যে বড় এইভাবে মেঘের বৃষ্টির মতন পড়তে আরম্ভ করেছে। মুসলমান ভাইরা রে আমার, আল্লাহর নবীর শরীরের মধ্যে যেই মুখেতে বৃষ্টির মতন পাথর পড়তে আরম্ভ করছে, লক্ষ্য করে দেখা যায় হযরতে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন, নবী গো, আপনি দ্বীনের জিম্মাদারি আদায় করার জন্য আসছেন, আর মক্কার মুশরিকের দল আর তায়েফের বখাটগুলা আপনার পাথর দিয়ে বুঝি তার প্রতিদান দিল, পাথর দিয়ে আপনার শরীরের মধ্যে আঘাত করছে। নবী গো, আল্লাহু আকবার, এদের কাছে থাকা যাবে না। নবী হাতে পিছন দিক দিয়ে বখাটগুলা পাথর মারতে আরম্ভ করেছে। এর মুসলমান, নবীজিকে পাথর মারতে মারতে লক্ষ্য করে দেখা যায় নবীজির শরীর থেকে রক্ত বাহির করে ফেলছে। যে শরীরটারে আল্লাহ পবিত্র করে বানিয়েছে, যে শরীরে মশা বসা আল্লাহ হারাম করে দিয়েছে, যে শরীরে মশা মাছি বসা হারাম করে দিয়েছে, মশা মাছি বসা হারাম করে দিয়েছে, ওই শরীর থেকে রক্ত ঝরায়, যে শরীর থেকে গান বাহির হলে আল্লাহ পাক মিশকে আম্বরের গান বাহির করে দিয়েছে। এই নবীকে মারে হযরত ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবী গো, এই জায়গাতে আর থাকা যাবে না, আপনি তাড়াতাড়ি করে চলেন না। মুসলমান ভাইরা রে আমার, নবীজি রাহমাতুল লিল আলামিন আল্লাহর নবীর চাদর মোবারক দাও হযরতে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতের মধ্যে দিয়া বলে, যায়েদ রে,
আমার শরীর থেকে যে রক্ত বাহির হয়ে গেছে, খবরদার একটা ফোঁটা রক্ত যেন জমিনের মধ্যে না পড়ে। যদি এক ফোঁটা রক্ত জমিনের মধ্যে পড়ে যায়, আল্লাহ পাক আসমান আর জমিনটারে ধ্বংস করে দিবেন। হযরত যায়েদ বলেন, নবী গো, যেই জাতি আপনি পয়গম্বরের শরীরে রক্ত ঝরাইছে, যেই মানুষগুলো আপনার শরীর থেকে রক্ত ঝরাইছে, তারা কেমন করে কামিয়াব হবে? নবী গো, তাড়াতাড়ি করে চলেন, এই জায়গাতে আর থাকার দরকার নাই। এর মুসলমান, হযরতে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির চাদরটা, রুমাল মুবারকটা নিয়া আল্লাহ নবীর রক্ত মুবারকটারে এইভাবে টানতেছে। নবীজির রক্তটারে টানতে টানতে এক পর্যায়ে দেখা যায় হযরতে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবীর রক্তটা, চাদরটা একবারে ভরপুর হয়ে গেছে, আর রক্ত টানতেছে না। কি করা যায়? হযরতে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির এইভাবে পিঠ মুবারকের মধ্যে এই নবীজির চাদর মুবারকটা এইভাবে জাতা দিয়া ধরছে। লক্ষ্য করে দেখা যায় এইভাবে চাদরটা নবীজির শরীর মুবারকের সাথে এইভাবে চট লাগা গেছে, এইভাবে পিঠের সাথে লাগা গেছে। মুসলমান ভাইরা রে আমার, এমন লাগার পর লক্ষ্য করে দেখা যায় আল্লাহ নবীর চাদর মুবারক ভেদ করে আল্লাহ নবীর রক্তটা এইভাবে উরু মুবারক হয়ে জমিনের মধ্যে পড়ে। নবীর রক্ত মুবারকটা এইভাবে মাথা থেকে নবীর রক্তটা দাড়ি বাইতে বাইতে নবীজির পিঠ মুবারক এইভাবে বুক মুবারকের মধ্যে, সিনার মধ্যে পড়ে। যেই নবীর আল্লাহ জমিনের মধ্যে না বানাইলে আসমান আর জমিন বানাইতেন না, কোন কায়নাতকে আল্লাহ বানাইতেন না, আপনাকে বানাইতেন না, আমাকে আল্লাহ বানাইতেন না। এই শরীর, এই নবীর শরীরের মধ্যে পাথর মারছে, নবীর মাথা থেকে রক্ত যখন এইভাবে গাল বেয়ে বেয়ে নবীজির সিনা মুবারকের মধ্যে পড়ে, হযরত যায়েদ কান্দে, নবী যেইভাবে পাথর মারছে, এইভাবে রক্ত পড়তে থাকলে আমার মন বলে আপনি আর বেশি সময় দুনিয়াতে থাকবেন না। নবী গো, তাড়াতাড়ি করে চলেন, তায়েফের জমিনটা ছেড়ে আমরা মক্কাতেই চলে যাই, যা হবার হবে। আল্লাহু আকবার। হযরত যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু এই কথা বলে, আল্লাহর নবী বলেন, যায়েদ, যা হবার হবে, এক ফোঁটা রক্ত যেন জমিনের মধ্যে না পড়ে, পড়তে দিও না। কি করবে? হযরত যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু পিঠ থেকে উরু মুবারকের মধ্যে নিয়ে এইভাবে ঠেলা জাতা দিয়া ধরছে। মুসলমান ভাইরা রে আমার, এটা বেদ করে আল্লাহ নবীর পা মুবারক দিয়া আল্লাহ নবীর রক্তটা ঝরতে আরম্ভ করেছে। খরম মুবারক পর্যন্ত রক্ত পৌঁছে গেছে। নবীর রক্ত খরম পর্যন্ত পৌঁছার পর লক্ষ্য করে দেখা যায় এইভাবে খরমটা আর নবীজির পাটা এইভাবে লাইগা গেছে। খরম থেকে নবীজির পা ছুটে না, পা থেকে নবীজির খরমটা ছুটে না। আল্লাহু আকবার। রক্ত ওভারটেক করে নবীর রক্তটা যখন জমিনের মধ্যে তায়েফের জমিনে পড়ে যাবে, তায়েফের জমিনে স্পর্শ করবে, তায়েফের জমিনের মধ্যে পড়ে যাবে, চুল বরাবর আর মাত্র চুল পরিমাণ জায়গা নিচে দিয়ে ফাঁকা আছে, নবীর রক্তটা পড়ে যাবে। আল্লাহ নবী তখন আসমানের দিকে তাকায়া একটা চিৎকার মারছে, আল্লাহ আমার রক্তটারে পবিত্র করে দিছে। তায়েফের মানুষগুলো আমার পাথর মাইরা রক্ত ঝরাইছে। আল্লাহ, চাদর দিয়েও তো রক্ত গুলারে আর সরানো যাইতেছে না, কি করব? মুসলমান ভাইরা রে আমার, নবীর রক্তটা যেই মুখে তায়েফের জমিনটা স্পর্শ করবে, আর সময় আল্লাহ থেকে আল্লাহ ডাক দিয়ে বলেন, জিবরাইল শুনো, আমার পয়গম্বরের রক্ত খবরদার একটা ফোঁটাও যেন জমিনের মধ্যে না পড়ে। এর জিবরাইল শুনো, আমার নবীর তায়েফের লোকগুলা মারছে,
তুমি তাড়াতাড়ি করে জমিনের মধ্যে চলে যাও, আমার নবীর রক্তটারে হেফাজত করতে হবে। খবরদার যদি এক ফোঁটা রক্ত জমিনের মধ্যে পড়ে যায়, আমি আল্লাহ আসমানের জমিনটারে ধ্বংস করে দিব। রে জিবরাইল শুনো, একটা সেকেন্ড দেরি করবে না। এর মুসলমান, হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর আরশ থেকে পৃথিবীতে 3 বার দ্রুত গতিতে আগমন করছেন। এর মধ্যে নবীজিকে তায়েফের ময়দানে পাথর মারার কারণে আল্লাহু আকবার রক্তটা হেফাজতের জন্য আগমন করছে। মুসলমান ভাইরা রে আমার, আল্লাহ পাক ওয়াদার করতে দেরি। হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর পয়গম্বরের সামনে আগমন করতে দেরি করেন নাই। আল্লাহু আকবার, রক্তটা এইভাবে স্পর্শ করবে, ঠিক এমন একটা মুহূর্তে হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আয়েশা নবীর রক্তের নিচে জিবরাইলের নূরের পাকা বিছায় নবীর রক্তটারে হেফাজত করছে। জবান খুলে বলেন না সুবহানাল্লাহ, আর জোরে বলেন না সুবহানাল্লাহ। দিন কায়েমের উঁচু নিশানে রয়েছে যাদের নাম লেখা, দিন কায়েমের উঁচু নিশানে রয়েছে যাদের নাম লেখা। ধন্য হলো যারা নবী পরশে, ধন্য হলো যারা নবী পরশে, সেই হলেন সাহাবা। আসসালাম 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 সাহাবা, আসসালাম সাহাবা, আসসালাম সাহাবা। বলেন না আল্লাহু আকবার। খন্দকে, খাইবারে, বদরে, উহুদে সেই রক্তের গান জহর, কারবালা রঞ্জিত হুসেনের রক্তে কতদিন তাল হাতে বেঁধে যায়। প্রতিটি দুলি কণা থেকে যাই সোনা, প্রতিটি দুলি কণা থেকে যাই সোনা, ও হাতে দেয় তারা মারহাবা। আসসালাম 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 সাহাবা, দিন কায়েমের উঁচু নিশানে রয়েছে যাদের নাম লেখা। ধন্য হলো যারা নবী পরশে, সেই হলেন সাহাবা। আসসালাম 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 সাহাবা, আসসালাম সাহাবা, আসসালাম সাহাবা। বলেন না মারহাবা। মুসলমান ভাইরা রে আমার, শেষ অবস্থা হয়েছে আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিনকে হযরত যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু মুসলমান এইভাবে হযরত যায়েদ নবীজির ডান কাঁধে ডান হাতটার এইভাবে বুকের মধ্যে চাপা দিয়া, বুকের মধ্যে জড়ায়া হযরত যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজিকে নিয়ে হাঁটতে আরম্ভ করেছে। সাফা মারওয়ার পাহাড় একটা, আল্লাহু আকবার, এক কর্নারে নবী বসে, আল্লাহু আকবার, শরীর থেকে রক্ত ঝরে। কি করবে? জাজিমের কোনো ব্যবস্থা নাই, বিছানার কোনো ব্যবস্থা নাই। এরে মুসলমান কি করবে? লক্ষ্য করে দেখা যায় হযরতে সরওয়ারে দু আলম বসতে দেরি, একটা পাথর নবীর জন্য তুলার মতন বালিশ হইতে সেকেন্ড দেরি করছে না। বলেন না সুবহানাল্লাহ। রূহে হুসনে মুস্তাফা, রূহে হুসনে মুস্তাফা কে एक बाहर बेकारा, उसके साहिल तक कोई शीरी बया पहुंचा नहीं। নবী শেষ কথা হইল, নবীজি রাহমাতুল লিল আলামিন যখন এইভাবে বসে, বসার সাথে সাথে একটা পাথর তুলা হয়া নবীর জন্য বালিশ হয়ে গেছে। বলেন না সুবহানাল্লাহ। হযরত জিবরাইল আগমন করছে, ইয়া রাসূলুল্লাহ রাহমাতুল্লাহ, তায়েফের মানুষগুলো আপনারা মারছে, আপনি একটা অর্ডার করেন
সাফা মারওয়ার পাহাড় দিয়া তাদেরকে পিষে ফেলবো, তাদেরকে আল্লাহ পিষে ফেলবে, তাদেরকে ধ্বংস করে দিবে। নবী ঝর্ণার মতন চোখের পানি ছেড়ে দিয়া বলেন, ও জিবরাইল, আমার আল্লাহর কাছে যা বইল, আমাকে আল্লাহ পাক গজব হিসাবে প্রেরণ করেন নাই, আমাকে রহমত বানায় প্রেরণ করছেন। বলেন না সুবহানাল্লাহ, আরেকটু জোরে বলেন না সুবহানাল্লাহ। अब तो बस एक ही धुनी है कि मदीना देखो, हाल दी किसी को सुनाए आप ही के होते हुए, हाल दिल किसी को सुनाए आप ही के होते हुए। বলেন না মারহাবা। নবী এই কথা বলতে দেরি আল্লাহ পাক আমার রাসূলকে রাহমাতুল লিল আলামিন লকব দিতে সেকেন্ডও দেরি করছে না। সুবহানাল্লাহ বলে। আল্লাহ পাক আমার জিবরাইলকে পাঠাবো, ও জিবরাইল যা, আমার রাসূল তায়েফের জমিনে মারছে, আমার রাসূলকে আমি বলছি বলার জন্য ইশারা করতে, একটা ইশারা করেন নাই। আমার রাসূলকে আজ থেকে শুধু নবী না, আমার রাসূলকে উপাধি দিয়া দিলাম, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ পাক রাসূলকে রাহমাতাল লিল আলামিন, রহমত বলে উপাধি দিয়া দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলে, হাবিবে কিবরিয়া, আমি আল্লাহ পাকের রুবুবিয়ত যেই জায়গায়, আপনার রহমত সেই জায়গায়। আমি আল্লাহ পাকের রহমত চলবে আরশে, আমি আল্লাহ পাকের রুবুবিয়ত চলবে আরশে, আপনার রহমত চলবে আরশে। আমি আল্লাহর রহমত চলবে জমিনে, রুবুবিয়ত চলবে জমিনে, আমার রহমত চলবে, আপনার রহমত চলবে জমিনে। আল্লাহ পাক বলে, হাবিব, আমি কোন কায়নাতে যেই জায়গায় আমার রুবুবিয়ত চলবে সেই জায়গায় আপনার রহমত চলবে, সেই জায়গায় আপনার রহমত চলবে। ও বাজান, শেষ কথা হলো, বলেন তো, আল্লাহর নবী দাওয়াতের কাজ করতে যা শরীর থেকে রক্ত জড়াইছে, কলিজার টুকরা যুবক, এই কথাটা না শুনে গেলে হয়তো আপনার দিলের তৃষ্ণা মিটবে না। আপনার আল্লাহর নবী শরীর থেকে রক্ত জড়াইছে, এই নবী দুনিয়াতে নয়, উলামায়ে কেরাম আছে। নবীজি বলেন, ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আল্লাহর নবীর ওয়ারিস হলো উলামায়ে কেরাম, নবীগণের জমা হলো আম্বিয়া। সমস্ত নবীদের ওয়ারিস, ও মুসলমান, সমস্ত নবীদের ওয়ারিস হলে নবীরা দাওয়াত দিতে যায়, কোন নবীকে জিন্দান খানায় বন্দী করে রাখছে, কোন নবীকে ফাঁসিতে ঝুলিয়ে দিছে, কোন নবীকে করাত দিয়ে দ্বিখণ্ডিত করেছে, কোন নবীকে পাথর মারতে মারতে পাথরের নিচে ডুবাইয়া রাখছে। ও দিনাজপুরের মুসলমান, আপনি যদি নবীর ওয়ারিস হন, ও উলামায়ে কেরাম, আপনি যদি নবীর ওয়ারিস হন, আল্লাহ দ্বীনের জিম্মাদারি আদায় করতে আপনাকে জালিমেরা, আপনাকে জালিম গোষ্ঠীরা, তাগুত গোষ্ঠীরা আপনাকে ফাঁসিতে ঝুলাইতে পারে, আপনাকে রশিদ জিন্দান খানায় ঢুকাইতে পারে, হাতের মধ্যে হ্যান্ডকাফ লাগাইতে পারে, আপনাকে দ্বিখণ্ডিত করতে পারে, আপনাকে দেশান্তরিত করতে পারে, কিন্তু নবীর যারা আমানতদার, নবীর যারা দিয়ানতদার, নবীর দ্বীনের জিম্মাদারি নিয়ে যারা ময়দানে কাজ করবে, রব্বুল জালালের কসম, যারা দ্বিখণ্ডিত হতে রাজি, ফাঁসিতে ঝুলতে রাজি, এক সেকেন্ডের জন্য আল্লাহর দ্বীন ছাড়তে রাজি না, ঠিক না? ও বাজান, এই দ্বীনের মেহনত আমরা করার দরকার আছে না নয়?